স্বামীজি বলেছেন নারীর আদর্শ হলো মাতৃত্ব। হে ভারত, ভুলেও না তোমার নারী জাতির আদর্শ গীতা, সাবিত্রী, সীতা, দময়ন্তী। প্রাচ্যের নারীকে প্রতীচ্যের মাপকাঠিতে বিচার করা ঠিক নয়। প্রতীচ্যের নারী হলেন স্ত্রী, আর প্রাচ্যে তিনি জননী। নারীর সারা জীবনে একটি চিন্তা তাকে তৎপর রাখে যে তিনি মা। আদর্শ মা হতে গেলে তাকে খুব পবিত্র থাকতে হবে। নারীদের পূজা ও স্বাধীনতা দান। স্বামীজি বলেছেন ভারতের দুই মহাপাপ, মেয়েদের পায়ে দলানো আর জাতি জাতি করে গরিবগুলোকে পিষে ফেলা। তিনি বলছেন শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন জানো? শক্তিহীন কেন জানো? শক্তির অবমাননা সেখানে হয় বলে। তোমাদের মেয়েদের উন্নতি করতে পারো, তবে আশা আছে, নতুবা পশু জন্ম বুঝবে না। মেয়েদের পূজা করেই সব জাত বড় হয়েছে। যে দেশে যে জাতে মেয়েদের পূজা নেই, সে দেশে সে জাত কখনো বড় হতে পারেনি, কোশ্চিনকালে পারবেও না। এই জন্য এদের আগে তুলতে হবে। তোমাদের মেয়েদের শিক্ষা দিয়ে ছেড়ে দাও, তারপর তারাই বলবে কোন জাতীয় সংস্কার তাদের পক্ষে দরকার। শিক্ষা পেলে মেয়েদের সমস্ত প্রবলেমগুলো মেয়েরা নিজেরাই সমাধান করে ফেলবে। আমাদের মেয়েদের বরাবরই প্যানপ্যানে ভাবই আমরা দেখে এসেছি। তাই এখন তাদের শিক্ষার প্রয়োজন আছে। একটা কিছু হলে কেবল কাঁদতেই তারা মজবুত, বীরত্বের ভাবটাও তাদের শেখা দরকার। এ সময়ে তাদের মধ্যে সেলফ ডিফেন্স শেখা দরকার হয়ে পড়েছে। দেখো দেখি ঝাঁসির রানী কেমন ছিল। আমাদের দেশের মেয়েরা বিনা বুদ্ধি অর্জন করুক, আমি খুবই চাই। বিদ্যা বুদ্ধি দুটোরই প্রয়োজন আছে, কিন্তু পবিত্রতা বিসর্জন দিয়ে নয়। কিন্তু পবিত্রতা বিসর্জন দিয়ে যদি তা করতে হয় তবে তাহলে তার দরকার নেই। স্বামীজি সেই জন্য সেন্ট্রাল ফিগার হিসাবে আমাদের মাকে রেখেছিলেন। আমাদের মা হচ্ছেন সেন্ট্রাল ফিগার আমাদের জীবনের, এবং তাকে ধরেই তার সমস্ত আদর্শ মেনেই কিন্তু আমরা চলছি। ঠাকুরও সেই রকম নিজের জীবন দিয়ে, মা ঠাকুর আমাদের শিখিয়ে গেছেন কিভাবে সংসার জীবনে চলতে হবে, সমাজে চলতে হবে। আমরা সেটাই ধরে থাকবো। তা আজকে ঠাকুর মায়ের চরণে প্রণাম জানাই, আবারও স্বামীজির চরণে প্রণাম জানাই, কোটি কোটি প্রণাম জানাই। সমস্ত আমাদের সনাতন ধর্মের যত আমাদের সাধু সন্তরা আছেন তাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। এই মহতি কার্যে উপস্থিত হতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি, এবং আমরা সবাই নিশ্চয়ই নিজেদের ধন্য মনে করছি। আস্তে আস্তে আমরা নিশ্চয়ই এগিয়ে যাব, মায়ের আশীর্বাদ হবে, আমাদের উপর কৃপা বর্ষিত হবে। জয় মা। শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজির রাতুল চরণে আমার সশ্রদ্ধ প্রণাম, এবং উপস্থিত শিলচর রামকৃষ্ণ সেবাশ্রমের সহ সম্পাদক শ্রীমৎ স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজের চরণে আমি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। মঞ্চে উপবিষ্ট আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন এবং আমার সঙ্গী সাথী ছোট প্রত্যেককে যথাযোগ্য শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই কাজের সূচনা হয়েছিল 2013 ইংরেজি থেকে। তো যাই হোক, একে একে অনেক এসছেন। আবার আমাদের বিশেষ সঙ্গী যিনি ছিলেন এই কাজের সঙ্গে, উনি আমাদের মধ্যে এখন নেই। এই একটা শূন্যতা আমরা সবসময় অনুভব করি। বাকি সবাই এখনো আমরা একই সঙ্গে হাত মিলিয়ে চলছি। তো মহারাজের কাছে আমরা সবসময় একটু আবেদন নিবেদন রাখি কিভাবে চলার, বা যখনই মিশনে যাই দেখা হয়, যখন জিজ্ঞেস করেন কাজের খবরাখবর নেন, খুবই আনন্দিত হয় এবং খুবই ভালো লাগে। এবং মহারাজদের গাইডেন্সেই আমরা চলছি। দেখা যাক কি হয়। ওনাদের কাছে আমরা সবসময় আশীর্বাদ প্রার্থী। আর কাজের যেটা হয়েছে, আমাদের জায়গা কেনা হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমাদের ট্রাস্টডিড আছে। এই আমরা নিয়ম মাফিক কাজ মার আশীর্বাদে চালিয়ে যাচ্ছি। এখন আপনাদের সহানুভূতি, সহযোগিতা সবকিছু কামনা করি। সবাই আমাদের সঙ্গে হাত মিলিয়ে যদি মায়ের এই কাজে যোগদান করেন, তাহলে হয়তো আমরা তাড়াতাড়ি কাজটা সবার সামনে তুলে ধরতে পারবো। আর এইবার এই যে কাজ যেটুকু আমরা হাত দিয়েছি, সেই কাজের জন্য আমাদের প্রিয় ভাই রাজকুমার রায়ের প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠানে আমরা সবাই সমবেত হতে পেরেছি। কারণ যদি এই প্রোগ্রামটা ও ঠিক না করতে পারতো, তাহলে হয়তো আজকে সবাইকে এখানে জড়ো করতে পারতাম না।
তো এখন মার আশীর্বাদ নিয়েই আমরা চলবো। আর আপনাদের সহযোগিতা আমি দীর্ঘায়িত করছি না, মহারাজের শ্রীমুখ থেকে অনেক সুন্দর কথা শুনেছি, তারপরে বলাটা আর ঠিক হয় না। কাজে সবাইকে আমার শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে এখানেই আমি শেষ করছি। সবাই আমাদের সঙ্গে থাকবেন, আমি এইটাই মায়ের কাছে কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা। মহারাজকে আমার সশ্রদ্ধ প্রণাম, এবং যেসব ব্যক্তিত্ব আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। দেখুন, এখন পর্যন্ত আমরা অনেক কথা শুনেছি, খুব সুন্দর সুন্দর কথা শুনলাম। এতদিন ধরে পথ চলতে চলতে আজকে যে সমাবেশটা এখানে দেখছি সেটা সত্যি আকর্ষণীয়, এবং আমার খুব ভালো লাগছে। কেননা প্রথম দিন থেকে জড়িয়ে আছি, তো তাই যে জিনিসটা প্রথম দিন থেকে আমরা হয়তো বেশি হলে 15 জন ছিলাম বলে মনে হয়, সে জায়গায় আজকে এতজনকে দেখছি, একটা মতো শোভার মতো হয়ে গেছে। সত্যি আনন্দে উৎফুল্ল আজকে। এখন বলি, যে কাজটা আজকে আমাদের শুরু হয়েছে সেই কাজটা কিন্তু আমরা ভাবতেও পারিনি। কেন পারিনি? আমরা কয়েকদিন আগে না, ধরুন আজকে 6 মাস আগের থেকে আমরা একটা চিন্তায় ছিলাম, যেখানে 1200 স্কোয়ার ফিটের একটা ঘর করব। আমরা নিজেরা চাঁদা তোলা শুরু করেছি। ঠিক সেই মুহূর্তে আমরা আমাদের এমপি রাজদীপ রায়ের এখানে গিয়েছিলাম, অনেক আগের থেকেই গিয়েছি, কিন্তু যেদিন লাস্ট আমরা গেলাম সেদিন বললো ঠিক আছে আজকে আপনারা আসুন, দেখি কি করা যায়। তো ইঞ্জিনিয়ার ছিল আমাদের রাজকুমার রায়। তো রাজকুমার রায়ের সহযোগিতায় আমরা সেই সংবাদটা পেলাম। সংবাদ পাওয়ার পর আমরা এখন, যেটা আমাদের কল্পনার মধ্যেও ছিল না যে আমরা এখানে মায়ের একটা মন্দির করব, আমরা মাতাজিদেরকে এনে অন্য জায়গাতে রাখতে হয়, সেই কথাটা মাথায় রেখেই আমরা চিন্তা করেছিলাম যে এখানে আমরা নিজস্ব ভূমিতে মাতাজিরা যখন আমাদের এখানে আসবেন তখন ওনাদেরকে আমরা এখানে রাখবো। এটাই আমাদের কল্পনার মধ্যে ছিল, তাই আমরা সেই কাজ শুরু করেছিলাম। সেটা করতে করতে হঠাৎ এই সুযোগটা আসায় আমরা এই কাজটা তো তাড়াতাড়ি করতে হয়, গভর্নমেন্টের ব্যাপার আছে, আপনারা আমার থেকে অনেক বেশি জানেন। সেই কাজটাই আমরা শুরু করেছি। সেইটা শুরু করতে গিয়ে আজকে মহারাজকে দিয়ে আমাদের যে শিলান্যাসটা হলো সেটা সত্যিই খুব আনন্দের। সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, সবাই আসুন, কাজ করুন আমাদের সাথে। আমরা তো কাজ বেশি করতে পারি না, এই ভাইয়েরা কাজ করে বলে আজকে এত বড় কাজ আমাদের এখানে অনুষ্ঠিত হতে সফল হলো। তাই আপনারা ভাইয়েরা সবাই আসবেন। আর আমার বোনদেরকে বলছি, দিদিদেরকে বলছি, সবাই আসুন, এগিয়ে যাই সবাই একসাথে। আর সবাই এত কষ্ট করে সকাল থেকে এখানে এসে বসছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি। নমস্কার। পূজনীয় মহারাজজি শতকোটি প্রণাম, এবং উপস্থিত সবাইকে আমার নমস্কার। প্রথম 2014 সালে যখন কথাবার্তা হয়েছিল তখন আমি কলকাতা সারদা মঠে গিয়েছিলাম। গিয়ে সেক্রেটারি সঙ্গে দেখা করেছিলাম। এখানে অনেকক্ষণ বসতে হয়েছিল, এখানে সোজাসুজি এরকম দেখা করার নিয়ম নেই। আমি গিয়ে মাননীয় সেক্রেটারি সঙ্গে দেখা করার আর্জি জানিয়েছিলাম, এবং এখানে প্রায় 3 ঘন্টা বসেছিলাম সারদা মঠের বাইরে। তারপর উনি দয়া করে সাক্ষাৎ দিয়েছিলেন এবং উপদেশ দিয়েছিলেন কিভাবে আমাদের এগোতে হবে। তো ওনাদের সেই উপদেশ মাথায় নিয়েই আমরা এগিয়ে চলছি। আমরা এই ভারতবর্ষের নাগরিকরা মহিলাদেরকে মাতা হিসাবে সম্মান করি। মহিলাদেরকে আর অন্য কোথাও দেশে মা হিসাবে সম্মান করা হয় না। তাই মহিলাদের উন্নয়নই একটা সমাজের উন্নয়ন, মহিলাদের বিকাশই ভারতবর্ষের বিকাশ, এবং মহিলাদের বিকাশই এই অঞ্চলের বিকাশ। আমি ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম নিবেদন করছি। আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি যে আমি এই কাজের সঙ্গে আমি জড়িয়ে পড়তে পেরেছি। সত্যি কথা বলতে আমি কিন্তু রামকৃষ্ণ মিশনের দীক্ষিত নই, আমি ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র দীক্ষিত। তবে আমার আদর্শ কিন্তু আমি সবসময় স্বামী বিবেকানন্দকে মেনে এসেছি। কারণ আমি বিবেকানন্দের সবসময় বিবেকানন্দকে সামনে রেখেই আমি এখানে রাজনীতিতেও ছিলাম, সমাজেও কাজ করছি। আমার আদর্শ কিন্তু বিবেকানন্দ। আজকের থেকে 13 বছর আগে একদিন
হঠাৎ একটা আমাদের মধ্যে কথা এলো যে এখানে সারদা মঠ এখানে নেই। কিন্তু সারদা মঠ কিন্তু আমি জানি, সারদা মঠ মানে যেমন রামকৃষ্ণ মিশন ব্রহ্মচারী মহারাজরা চালান, রামকৃষ্ণ সারদা মঠটা কিন্তু আমাদের মাতাজিরা ইয়ে করে। ওই দিনই আমরা সবাই আলোচনা করে একটা সিদ্ধান্ত নিলাম আমরা এখানে করা যায় কিনা। ওই থেকে আমাদের কাজ শুরু করে আমরা এখানে আজকে এই জায়গায় এসেছি। আজকে ভিত্তিপ্রস্তর মন্দিরে ভিত্তিপ্রস্তর করতে যাচ্ছি। আমরা সত্যি আনন্দিত, এখানে সব মাতাজিদেরকে আমরা পেয়েছি। ঠাকুর মা স্বামীজির চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই শিলচর মিশনের পূজনীয় পরম পূজনীয় মহারাজ বৈকুণ্ঠানন্দজি মহারাজকে এবং আমার উপস্থিত আমার বয়োজ্যেষ্ঠ এবং আমার ছোট ভাই বোন সবাইকে শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি। সারদা মঠের এই যে শুভ কাজটা আজকে হচ্ছে, আমরা যে কতটা আনন্দিত সেটা বলে বোঝাতে পারবো না। সেই ভোরবেলা সবাই ছুটে এসেছেন এই মহতি কাজের জন্য। আমি এটা আশা রাখবো যে অতি সত্তরই মায়ের কাজটা করবেন, কারণ মা বলেছিলেন যে মেয়েরা শুধু থুর বড়ি খাড়া আর খাড়া বড়ি থুর করতে আসেনি, মেয়েরা অনেক কিছু করবে। মা চেয়েছেন মেয়েরা দাত্রীবিদ্যা শিখবে, মেয়েরা চাকরি করবে, মেয়েরা এগিয়ে যাবে। মা সবসময় সেটা চাইতেন। তাই আজ মায়ের কৃপায় এখানে এই মাতৃ সংগঠন গড়ে উঠছে, তাই আমি খুবই আনন্দিত।